হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো প্রথম কথা বলি, গতকাল তোমরা একটা কমিউনিটি পোস্ট দেখেছো, যে কমিউনিটি পোস্টের মধ্যে কয়েকজনের কমেন্ট আছে। সেই কমেন্টগুলো সুতোপার কমেন্ট বক্সে পড়েছে। ভিডিও মারফত যে ভিডিওটা দিয়েছে সেখানে কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়েছে। এটা যাই হোক, সরি, আমার কতগুলো কথা বলার আছে এবং যুক্তিযুক্ত কতগুলো কথা বলার আছে। প্রথম কথা, আমি ওয়াইটিতে সে ভিডিও করছি, আমি কি ধরনের ভিডিও করছি, আমি কি ধরনের ভিডিও পোস্ট করছি, আমি মানুষকে কি দিচ্ছি, আমি ভুল পোস্ট করছি, খারাপ পোস্ট করছি, ভালো পোস্ট করছি, আমার দ্বারা যেটা পোস্ট হচ্ছে সেই দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে নির্ভর করবে। আমি ভিডিও দেওয়ার পরে আমার কমেন্ট বক্সে এসে সে কিরকম ভালো মানসিকতার মানুষ আসলো নাকি খারাপ মানসিকতার মানুষ আসলো, কে আসলো কে না আসলো, এই যে মানুষ আসলো এসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেল, তার দায়িত্ব কিন্তু আমার নয়। উদাহরণস্বরূপ তোমাকে বলে রাখি, কিছুদিন আগে আমাদের প্রবাসী ঘরকন্যা দিদিভাইয়ের কমেন্ট বক্সে কিন্তু এরকম কমেন্ট করেছে। দিদিভাই ভিডিও করেছে, তার দায়িত্ব কিন্তু দিদিভাই, যে দিদিভাই ভিডিও করবে কি পোস্ট করবে তার, এটা কিন্তু দিদিভাইয়ের মুখের কথা, আমার নয়। দিদিভাই বলেছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের কি ভিডিও দেবো, কিরকম পোস্ট করবো, সেটা আমার দায়ের মধ্যে পড়ে। আমার কমেন্ট বক্সে এসে কে কি কমেন্ট করবে সেটা আমার দায়বদ্ধতা নয়, সেটা আমার জানার কথাও নয়। তারা একটা ভিন্ন মানুষ, তারা ভিন্ন মানসিকতার মানুষ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সেই দিন তোমরা প্রত্যেকে গিয়ে ভিডিও করেছিলে এবং প্রত্যেকে বলেছিলে হ্যাঁ আমি এগ্রি করছি দিদিভাইয়ের সাথে। কে কিরকম মানসিকতা নিয়ে সেই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে, হতেই পারে দিদিভাইকে ফাঁসানোর চেষ্টা করেছে, এখানে হতেই পারে সুতোপাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সুতোপার এগেন্সে কোনো প্ল্যান করা, অবশ্যই প্ল্যান করা হয়েছে, নাহলে এতগুলো কাজ হয় না। প্ল্যান করা হয়েছে, তার জন্য কাউকে গিয়ে ওখানটা কমেন্ট করানো হয়েছে, হতেই পারে, অনেক কিছু হলে তো অনেক কিছু হতে পারে, তাই না? সেই জন্য কার কমেন্ট বক্সে কিরকম কমেন্ট আসবে সেই দায়ী যে ভিডিও করছে তার নয়। কিন্তু হ্যাঁ, সেখানে যদি সে উত্তর দেয়, সেখানে অ্যাকশন তার উপরে নির্ভর করবে কিছুটা। এটা আমি তোমাকে বলে রাখলাম, সেটা ভালো হোক আর সেটা খারাপ হোক। আমি টুকি দিদিভাইকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। দিদিভাই কেন বললাম, কিছুক্ষণ আগে সে গতকাল একটা ভিডিও করেছে, সেখানে হচ্ছে সুতোপাকে সুতোপা বলে রেখেছে। তিনি বলছে আমরা তো আলটিমেট, আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কেউ কারো শত্রু নই। আমি অবশ্যই এটা এগ্রি করি যে আমরা কেউ কারো শত্রু নই, কিন্তু কিছু ভুল বার্তা দেওয়ার জন্য আমার মনে হয় যে আমার পছন্দ নয়। কারণ কিছু ভুল বার্তা, যেমন প্রথমত যে ভিডিওটা নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি, সেই থাম্বনেলে লেখা আছে, সেই টাইটেলে লেখা আছে সুতোপা ফোন করে সেটেল করে নিয়েছে, সবকিছু ক্ষমা চেয়ে নিয়েছে, এই ধরনের কিছু একটা বলা আছে। আচ্ছা তোমরাই বলো তো, আমরা কজন ভিউয়ার্স এই ক্লিক করি এবং ভেতরে গিয়ে ভিডিওটা গোটাটা দেখি, কজন দেখি? কিছু ভালোবাসার মানুষ এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং কিছু মানুষ কিউরিসিটির বশত যে কয়জন মানুষ দেখি, ওই কয়জন মানুষই কিন্তু ভিডিও ক্লিক করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করে বলো তো, এরকম করে চলে যায়, উপর নিচ করি আর অন্য কন্টেন্টে চলে যায়। যখনই আসে এরকম থাম্বনেল আসে, এরকম টাইটেল আসে, তখন না মানুষের মনে বসে যায়, ও তাই ঘটনা হয়েছে, ও তাই সুতোপা ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে তো হয়ে গেল। সুতোপাকে ক্ষমা চাওয়ানো হয়েছে, সুতোপা ক্ষমা চেয়ে নিয়েছে, ভেতরে সব সেট আপ করে নিয়েছে, এগুলো ভুল বার্তা ওয়াইটিতে ছড়ানোটা বন্ধ হোক। সুতোপা কি করবে, আদেও ক্ষমা চাবে নাকি ক্ষমা চাওয়াবে নাকি ক্ষমা করবে নাকি কেস লড়বে, সেটা সুতোপার উপরেই ছাড়া হোক। সেই ধরনের থাম্বনেল বা টাইটেল দিয়ে ভিডিও করাটা বন্ধ হোক, আমি তোমাদের বলছি। যাকে আমি বলছি আশা করি সে বুঝতেই পেরেছে। তার বক্তব্য সে রাখতেই পারে, সে অন্য কিছু রাখুক, অন্য সুতোপাকে গালিগালাজ দিয়ে ভিডিও করুক, সুতোপার নামে নোংরা কথা বলুক, আমার দিকে দেখারও দরকার নেই, তার প্রতিবাদে আমি ভিডিও করবো। কিন্তু এই ধরনের কথা যখন হয়নি, তাহলে কেন ওয়াইটিতে এটা ছড়ানো হচ্ছে? সুতোপা তো ক্ষমা চায়নি, কেন মিথ্যে কথা বলা হচ্ছে, কেন মানুষকে ভুল বোঝানো হচ্ছে? তিনি আজকে বললেন যে আমি এগ্রি করছি ঢেপসিটার সাথে, ঢেপসিটা যা করেছে ভালো করেছে, কারণ ঢেপসিটা আইনের পথে যেতে চায়নি। প্রথমে ভেবেছে মীমাংসাটা যদি মুখামুখি করা যায় তাহলে মেনে নেওয়া যায়, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমার এখানে একটা বিগ কোশ্চেন, তার প্রথম প্রতিবাদ কি? আমার সন্তানের উপরে সে আঘাত এনেছে, আমার সন্তানের পিতৃ পরিচয় সে জানতে চেয়েছে, সুতোপা জানতে চেয়েছে বা সুতোপা এর উপরে কোনো প্রশ্ন করেছে, এই কথা হচ্ছে তার প্রথম। তাহলে আমি যখন আমার সন্তানকে ভালোবাসি, আমি যখন চাই যে যেই কথাটা বলেছে সে খান হয়ে যাক, সে শেষ হয়ে যাক, তাকে পুলিশের দ্বারস্থ হতে হবে, কারণ এত বড় মিথ্যে কথাটা সে কীভাবে বললো, তাহলে আমি কি করব? আইনের পথে হাঁটবো। নট আমি গিয়ে তার গায়ে যেচে পড়ে গিয়ে তার কর্মস্থলে গিয়ে তার খাওয়ার রুটিটা কেড়ে নেব, না, এরকম নয়। কিন্তু আমি আইনের পথে হাঁটবো এবং তাকে আমি শাস্তি দেব। এটাই আমার প্রথম করা উচিত না এটা? কিন্তু সে সেটা করেছে। তুমি কি বললে যে ও কেস করতে চায়নি, তার একটা কারণ কি জানো? সুতোপাকে নিয়ে বিগত কত মাস ধরে, কত বছর ধরে যে এই ভিডিও করছে নিজেও জানে না, কত নোংরা কথা বলেছি নিজেও বলতে পারবে না, নিজেও হিসাব দিতে পারবে না। যখন কেস লড়তে যাবে তখন ওর পিছনটাকে পরিষ্কার থাকতে হতো, ওর পিছন পরিষ্কার নয়, সেই কারণে সে কেস লড়তে যায়নি বা কেস করেনি। কেস করলে পরেই ওকে কিন্তু নিজের পেছনটাকেও দেখাতে হবে, তাই না?
শুধুমাত্র সুতপার পেছন দেবে? আইন কি শুধু ওর কথা শুনে চলবে? তাই না? তাই 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 হতে পারে কি? হতে পারে না তো। সুতপার কথাও সে শুনবে। যখন সুতপা যখন বলছে তার পেছনে কত বড় কারণ আছে। কি কারণ আছে? অবশ্যই ছেলেকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, পরিবারকে নিয়ে অ্যাটাক হোক, কথা বলুক, আমি শুরু থেকে শেষ অবধি এর বিরোধিতা করি। আজ অবধি করি, গতকালও করেছিলাম, আগামীকালও করব। আমি বিরোধিতা করি, আমি এটা পছন্দ করি না। এটা কিন্তু তোমাদের পরিষ্কার করে বলে দিলাম। তো যেই মা ছেলের অধিকারের জন্য, ছেলের পিতৃ পরিচয়ের জন্য, ছেলের উপরে ভবিষ্যতে যেন কোনো এফেক্ট না আসে সেই জন্য লড়াই করবে, তাহলে সেই জন্য লড়াই করে কি কোমরে কোমর বেঁধে কলতলা ঝগড়া করতে যাবে? নিশ্চয়ই নয়। সে আইনের পথে হাঁটবে। সে এমন শিক্ষা দিবে যেন দ্বিতীয়বার আঙ্গুল কেউ না তুলতে পারে। এরকম করবে তো? তাহলে সেই মা কেন সেই কাজটা করলো না? একটু চিন্তা তোমাদের মনে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তার জন্য বড় বড় কারণ রয়েছে। সে পারবে না। যাই হোক, আর এ বলছে নাকি সে প্রথমে একটু সুযোগ দিতে চেয়েছে। এটাকে সুযোগ দেওয়া বলে? একজনের কর্মস্থানে গিয়ে কথা বলা, সে যতই ভদ্রভাবে কথা বলুক, যতই ভালোভাবে কথা বলুক না কেন, কর্মস্থলে গিয়ে যদি কথা বলে সেটাকে আমরা খারাপভাবে দেখবো। আমরা সেটাকে খারাপভাবেই দেখবো, ভালোভাবে দেখবো না। সে সরকারি চাকুরিজীবী নয়, সে হচ্ছে বেসরকারি কর্মরত একজন মানুষ। আচ্ছা, হয়ে গেল প্রথম কথা। দ্বিতীয় কথা আপনি বললেন যে এটা রুনাদিকে আপনি বলেছেন যে কিভাবে সুতপার হয়ে একটা পক্ষপাতিত্ব করছো। কেন টিনাকে আমরা সবাই বলেছি সাথে বলছো, সুতপা কি তার এই ফোনদীপকে কোনো কিছুই বলেনি? একবারও তো আমরা এই কথাটা কেউ বলিনি যে ফোনদীপকে সুতপা কিছু বলেনি, বা আমি এই কথাটাও বলিনি যে টিনাকে তোমরা কেউ কিছু বলোনি। যেরকম তোমরা টিনাকে বলেছো সেরকমই টিনার বিপরীত পক্ষ লোক কেউ বলা হয়েছে। কারণ দুজনই দায়ী। এখানে কিন্তু কেউ সৎ নয়, কেউ ভালো নয়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। কেউ একটু বেশি খারাপ, কেউ একটু কম খারাপ। ফোনদীপের মার কথা তুমি তুললে, ফোনদীপের মার কোলকে নাকি নর্দমার সাথে তুলনা করা হয়েছে, ফোনদীপের মা নাকি পরক্রিয়া করে। এগুলো কি সুতপা দেখেছিল? তাহলে আমাকে তুমি প্রশ্ন করতে পারবে যে ঢেপসিতা যে বলেছিল, যার পক্ষপাতিত্ব তুমি এখন করছো, সে যে মামি ময়ে 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 করছিল, সে যে মামিকে নিয়ে এত কথা বলছে, এই যে ওয়াইটিতে যত মানুষ আছে মামিকে নিয়ে যে এত নোংরা নোংরা কথা বলছে, তার ভাগনার সাথে কি সে দেখেছিল? দেখেছিল কি? আচ্ছা তুমিই বলো, তুমি এমন অনেকগুলো কথা বলো যেগুলো তুমি দেখেছো। বাদ দাও পুরনো কথা, আজকে নতুন কথা বলছি। আজকে এই যে তুমি বড় বড় টাইটেলে লিখেছো সুতপা ক্ষমা চেয়েছে, তুমি কি দেখেছো কোন আইডির থেকে ক্ষমা চেয়েছে? ফোন করেছিল কিনা, রেকর্ডিং আছে কিনা, তুমি কি বলতে পারবে? কিচ্ছু পারবে না। এখানে ওয়াইটিতে যে যেরকম পারছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। সেটা যদি অন্য কারোর জন্য দোষ না হয়ে থাকে তাহলে সুতপার জন্য দোষ নয়, যদি অন্য কারোর জন্য দোষ হয়ে থাকে তাহলে সুতপার জন্য দোষ। এই ওয়াইটিতে সুতপা শুধুমাত্র ব্যতিক্রম, আর সবাই এক, এটা হতে পারে না। সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই স্বতন্ত্র, সবাই সবার মতন করে ভিডিও করে। কিন্তু এখানে সত্যিটা কয়জন বলে? সবাই মির্চ মশলা লাগিয়ে মিথ্যে কথা বলে। কেউ তো চিন্তা করেনি ভাগ্নের সম্বন্ধে যে বলছি, ভাগ্নে তো কারুর বাচ্চা, ভাগ্নেও তো কারুর বাচ্চা। এই যে ঢেপসিতার মেয়ের বয়সী হবে ওর ভাগনা, মেয়ের বয়সী ভাগনা। সৌমিদি যখন ওর মেয়েকে বলেছিল তখন তখন মনে হচ্ছে যে না, কেস করতে হবে সৌমিদির বিরুদ্ধে। তাই সুমিদির বিরুদ্ধে কেস করতে হবে, সৌমিদি সম্ভবত, তার বিরুদ্ধে কেস করতে হবে। আর দিনের পর দিন ওই বয়সী একটা ছেলের সাথে সুতপাকে শুইয়ে দিচ্ছে। তখন তার মনে হয়নি, তার মার মনে হয়নি যে এর এগেনস্টে কেস করতে হবে? মনে হয়নি না? মনে হয়েছে। তুমি যে বললে যে কন্ট্রোভার্সি করতে এসেছি, কেস লড়তে আসিনি, কন্ট্রোভার্সি করতে এসেছি, কেউ কারোর শত্রু নই, তাই কন্ট্রোভার্সি জোনে সবাই কন্টেন্ট করুক, সবাই ভিডিও দেখ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা সবাই চাই সবাই ভালো মতন ভিডিও করুক। তুমি আজকে বললে তাহলে কেন ওর কি যে যেখানে দাদা ভাই কাজ করে ঢেপসিতা গেছিল, কারণ এটা যাওয়া দরকার ছিল, না হলে দাড়িটা কমাটা ভুলে গেছিল সুতপা। আচ্ছা তোমরাই বলো তো, সুতপার জীবনের ক্ষেত্রে, সুতপার পরিবারের ক্ষেত্রে, সুতপার বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, সুতপার জীবন হোক, তোমরা কেউ কোনোদিন দাড়ি কমা রেখেছো? দাড়ি কমা রেখেছো? তাহলে কি তোমাদেরকে দাড়ি কমা বুঝিয়ে দেওয়ার জন্য সুতপা প্রত্যেকের এগেনস্টে একটা একটা করে কেস ঠুকবে? তাহলে কি তোমরা তোমাদের দাড়ি কমা বুঝবে? নাকি সুতপার দল বল পরিবার নিয়ে এসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাকে ভালো মতো ম্যান টু ম্যান কথা বলবে? কোনটা করবে? কন্ট্রোভার্সি করতে এসেছো, এটা যুদ্ধের আখাড়া বানিয়ে রেখে দিয়েছো তোমরা। সব কিছু পার্সোনাল নিয়েছো, এবং অবশ্যই পার্সোনাল নেবে তো, কারণ তোমরা পার্সোনাল এটা করেছো। যেটা তুমি দিচ্ছ তোমাকে তো রিটার্ন সেটাই পেতে হবে, তাই না? এই যে তুমি যে সমর্থন করলে যে যা ঢেপসিটা করেছে সব ঠিক করেছে, তার মানে তোমার মানসিকতাটা কি? এখান থেকেই পরিচয় পাওয়া গেল। আমি যাই হোক না কেন আমি কেস করব, কেস লড়বো। কোথার থেকে এই কথাটা বলছো যে কেস লড়লে কি মান সম্মানটা হানি হয়ে যাবে, সেই জন্য ঢেপসিটা কেস করছে না? সুতপার মান সম্মানের মানে ভার কে নিয়েছে? এই ওয়াইটিতে সুতপার মান সম্মান দিয়ে যাবে, এই ভারটা কে নিয়েছে? ঢেপসিতা একটা চিন্তা করছে যে কেস করলে পরে সুতপার মান সম্মানটা শেষ হয়ে যাবে, সেই জন্য একটা মানহানি হবে, সেই জন্য কেস করেনি। কাকে বুঝরুকি দিচ্ছ, কাকে ভুল বোঝাচ্ছ?
সুতপার এগেনস্টে যে কতগুলো কেস হয়েছে আমরা প্রত্যেকটা মানুষ জানি কয়টা কেস আছে। মান সম্মান যদি রাখারই হতো তাহলে ভদ্র ভাষায় ভিডিও করে মান সম্মানটা রাখতে। ওই এখন মান সম্মান রাখার চিন্তা করে কেস করবো না, মানে আমার নিজের জিনিসটাকে ঢাকার জন্য আমি সুতপার উপরেই দোষটা চাপালাম, সুতপার কথাই চিন্তা করে আমি কেস করলাম না। এগুলো কাকে বোঝাতে বসেছো তোমরা? যেই মানুষটা দিন রাত ও কি বলবো বস্ত্র হরণ করছে সুতপার, সে নাকি কেস করছে না। কি কারণে? কারণ সুতপার বাড়িতে যদি আরেকটা নোটিশ যায় মানহানি হবে সেই কারণে। অদ্ভুত কথা বললে কিন্তু ভিডিওটা যখন করো একটু চিন্তা করে করো তো, একটু ভালো করে বুঝে করো তো যে আমি কি ধরনের কথা বলছি, আমার কি ধরনের কথা বলা দরকার, এখানে কি সত্যি সত্যি যুক্তিযুক্ত কোনো কথা আছে কিনা, এটা চিন্তা করে করো তো। আমার মনে হয় না চিন্তা করে করো। সেই জন্য বললাম গালি দাও সুতপাকে, সুতপার নাম ধরে ডাকতে হবে না, সুতোকে বাজে কথা বলো, সব ঠিক আছে, কিন্তু মিথ্যে কথা রটিও না। মিথ্যে কথা রটিও না যে সুতপা ক্ষমা চেয়েছে। সুতপা ক্ষমা চায়নি, এবং সুতপা ক্ষমা চাইবে কিনা সেটাও আমি বলতে পারছি না। আমি যতটুকু জানি সুতপা কতটা নিজের মানে মান সম্মান কথা চিন্তা করে, কতটা ওর কাছে সেলফ রেসপেক্ট মানে বেশি। আমরা যতটুকু ওকে দেখেছি, যতটুকু ভিডিওর মাধ্যমে দেখেছি, না হলে ও দিল্লি অব্দি দৌড়াতো না। তাহলে দিল্লি অব্দি দৌড়াতো না, পেছন গেট দিয়ে গিয়ে দুহাত জোর করে ক্ষমা করতো, ক্ষমা চাইতো, তাই না? তাই সেটাই বললাম যে এই ভুল তথ্যগুলো বোঝাও বন্ধ করো। হতেই পারে সুতপা তোমার কন্টেন্ট, হতেই পারে সুতপা তোমাকে নিয়ে, সুতপাকে নিয়ে তুমি বাজে বাজে কথা বলছো, বলো না, তার পরিপ্রেক্ষিতে আমরা উত্তর দেবো। ভুল তথ্য দেবে না। এই ক্ষমা চেয়েছে, ক্ষমা করেছে, ফোন করেছে, এইসব তথ্য দেবে না। এটাই তোমার কাছে কি বলবো রিকোয়েস্টই বলতে পারো। আর যা ভাবো ভাবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।